সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা 2023 সালের ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বইয়ের 64 পৃষ্ঠায় অনুশীলনীর 2 এর সমাধান। চলুন শুরু করি। এখানে বলা হয়েছে গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক। যে কোনো দুইটি সংখ্যা 10 এবং 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করা হলো। 10 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 5। 30 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3 এবং 5। 10 এবং 30 এর গসাগু হবে এই মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা পাইছি 2 এবং 5, যা 10 এর গুণনীয়কের মধ্যেও আছে, 30 এর গুণনীয়কের মধ্যেও আছে। কাজেই 10 ও 30 এর গসাগু হবে 10 এবং লসাগু এই সাধারণ গুণনীয়কগুলো ব্যতীত আর যেটা আছে সেটা দ্বারা এই সাধারণ গুণনীয়ককে গুণ করা। 2, 3, 5 গুণ করলে গুণফল 30। অতএব 10 আর 30 এর লসাগু হবে 30। আবার 10 এবং 30 সংখ্যাদ্বয়ের গুণফল যদি আমরা এভাবে লিখি 10 গুণ 30, আবার 10 এর গুণনীয়ককে যদি আমরা ভেঙে লিখি 2 গুণ 5 এবং 30 এর গুণনীয়ককে যদি ভেঙে লিখি 2 গুণ 3 গুণ 5, এই যে আমরা গুণনীয়কগুলো পেলাম, এটাই যে উপরের অংশে দেখানো আছে 2 এবং 5, এটা হচ্ছে গসাগু, আর 2 গুণ 3 গুণ 5 এটাই হচ্ছে লসাগু। তাহলে 2 গুণ 5 এর পরিবর্তে আমরা লিখলাম গসাগু, আবার 2 গুণ 3 গুণ 5 এর পরিবর্তে লিখলাম লসাগু। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। সুতরাং দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুইটির লসাগু ও গসাগু এর গুণফলের সমান। অতএব দুইটি সংখ্যার গুণফল সমান আমরা লিখতে পারি সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। সুতরাং দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুইটির লসাগু ও গসাগু এর গুণফলের সমান। পরবর্তী স্লাইডে যাই বাকি অংশ দেখার জন্য। এই অঙ্কটি নিচের অংশে তুলে ধরা আছে এইভাবে: তুমি কি উপরের গাণিতিক উক্তিটি গসাগুর খেলা এবং লসাগুর খেলা অংশে আলোচনা করার পদ্ধতির মাধ্যমে যে কোনো দুইটি সংখ্যার জন্য সত্য প্রমাণ করতে পারবে? হ্যাঁ, আমি উপরোক্ত গাণিতিক বাক্যের সত্যতা প্রমাণ করতে পারবো। এটাই এখন আমি দেখাবো। মনে করি সংখ্যা দুটি 4 ও 6। প্রথম ধাপ, উৎপাদকের গাছের মাধ্যমে 4 ও 6 এর গসাগু নির্ণয় করব। 4 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই 2 এবং 2। 6 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ উৎপাদক বলতে মৌলিক উৎপাদককে এখানে বোঝানো হয়েছে, 2 এবং 3। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক যেটা সেটাই হচ্ছে গসাগু। সাধারণ গুণনীয়ক পেলাম 2। অতএব 4 ও 6 এর গসাগু হচ্ছে 2। দ্বিতীয় ধাপ, গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করা। এই 4 এবং 6 এই সংখ্যা দুটির গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করব। এখন যদি আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করি, প্রথমে 4 এর গুণনীয়ক। 4 কে আমরা এভাবে লিখতে পারি 4 সমান 1 গুণ 4। আবার 4 কে এভাবেও লেখা যায় 4 সমান 2 গুণ 2। আবার 6 কে লিখতে পারি 1 গুণ 6। 6 কে আবার এভাবেও লিখতে পারি 2 গুণ 3। সুতরাং 4 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4। আবার 6 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো যেগুলো মিল আছে? 1 এর মিল আছে, 1 সাধারণ গুণনীয়ক। আবার 2 এর মিল আছে, 2 ও সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে গসাগু। এই যে 2টা সবচেয়ে বড়। অতএব 4 ও 6 এর গসাগু হচ্ছে 2। চলুন তৃতীয় ধাপটা আমরা দেখে নিই। আসলাম তৃতীয় ধাপ দেখার জন্য। ছবির মাধ্যমে গসাগু নির্ণয়। প্রথমে 6 এককের একটা টিপ নিলাম, এর পাশে আমরা 4 এককের টিপটাকে বসিয়ে দিলাম। এখন 6 এককের টিপ পূরণ হতে এখনো কত এককের টিপ প্রয়োজন? এখন 2 এককের আরো একটি টিপ প্রয়োজন। এই 2 এককের টিপ এনে 4 এককের টিপের পাশে বসিয়ে দিলাম। একটা বসালাম, আর একটা 2 এককের টিপ বসালাম, তাহলে আমার 4 একক পূরণ হয়ে গেল। সবশেষে আমরা 2 এককের টিপ দ্বারাই 4 এককের টিপটি পূরণ করতে পারলাম। অতএব 4 ও 6 এর গসাগু হবে 2। এতক্ষণ আমরা দেখলাম গসাগুর ধারণা থেকে। এখন আমরা দেখব এই পদ্ধতিগুলো অবলম্বন করেই লসাগু এর ধারণা। এজন্য পরবর্তী স্লাইডে আসলাম। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে হ্যাঁ, উপরোক্ত গাণিতিক বাক্যের সত্যতা প্রমাণ করতে পারবো। মনে করলাম সংখ্যা দুটি 4 ও 6। প্রথম ধাপ, উৎপাদকের গাছের সাহায্যে 4 ও 6 এর লসাগু নির্ণয়। 4 কে বিস্তার করলে আমরা পাই 2, 2। আবার 6 কে বিস্তার করলে আমরা পাই 2, 3। তাহলে লসাগু বের করার জন্য এখন আমাকে সাধারণ গুণনীয়ক খুঁজতে হবে। সাধারণ গুণনীয়ক 2 পেলাম, আর অবশিষ্ট গুণনীয়কগুলো এখন লিখতে হবে।
2 লিখলাম, বাকিটা 3 লিখলাম। এই যে গুণনীয়কগুলো আমরা পেলাম, এই গুণনীয়কগুলো গুণ করে দিলেই আমাদের লসাগু হয়ে যাবে। সুতরাং 4 ও 6 এর লসাগু হবে 2 গুণ 2 গুণ 3। এখন 3 দুগুণা 6, আর 6 কে আবার 2 দ্বারা গুণ করলে 6 দুগুণা 12। এই হচ্ছে 4 ও 6 এর লসাগু। এরপরে আমরা আরো একটি ধাপ দেখবো, অর্থাৎ দ্বিতীয় ধাপ দেখবো। পরবর্তী স্লাইডে চলে গেলাম। আসলাম পরবর্তী স্লাইডে দ্বিতীয় ধাপের জন্য ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে লসাগু নির্ণয়। এখন আমরা 4 লিখলাম, 6 লিখলাম। এই সংখ্যা দুটো কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? 2 দ্বারা। 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, 2 দ্বারা 6 কে ভাগ করলে ভাগফল 3। এখন যদি এই যে বাম পাশের সংখ্যাগুলো গুণ করি, তাহলেই লসাগু হয়ে যাবে। 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ গুণফল হচ্ছে 3 দুগুণা 6, 6 দুগুণা 12। 4 ও 6 এর লসাগু হচ্ছে 12। এখন পরবর্তী ধাপটা আমরা দেখে নেব, এজন্য পরবর্তী স্লাইডে আসলাম। তৃতীয় ধাপ, অর্থাৎ সংখ্যার গুণিতকের সাহায্যে লসাগু। আমরা 1 এর ক, খ, গ, ঘ এইসব অঙ্কগুলোতে এই গুণিতকের সাহায্যে লসাগু দেখিয়েছি। প্রয়োজন হলে আপনি আগের ভিডিওটা দেখে নিতে পারেন। 4 এর গুণিতকগুলো হচ্ছে 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12, এভাবে গুণ করে করে এইসব সংখ্যাগুলো আমরা পেলাম। আবার 6 এর গুণিতকগুলো হচ্ছে 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, এভাবে গুণ করে করে এই সংখ্যাগুলো পেলাম। এখান থেকে আমরা সাধারণ গুণিতক যেগুলো সেগুলো বাছাই করব। সাধারণ গুণিতক হচ্ছে 12, আবার যেটা আছে সেটা হচ্ছে 24, আর আছে যেটা সেটা হচ্ছে 36। এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লসাগু। সুতরাং আমরা বলতে পারি 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12। অতএব 4 ও 6 এর লসাগু হচ্ছে 12। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 4 ও 6 এর গসাগু পাই 2 এবং লসাগু পাই 12। সুতরাং 4 ও 6 এর লসাগু ও গসাগু এর গুণফল হবে 2 গুণ 12, অর্থাৎ 24। আবার 4 গুণ 6 সমান হচ্ছে 24। আবার যেহেতু 4 একটি সংখ্যা আর অপর সংখ্যা হচ্ছে 6, তাহলে এদের গুণফল হচ্ছে 24। এখান থেকে দেখতে পাচ্ছি লসাগু আর গসাগু এর গুণফল 24, আবার সংখ্যা দুইটার গুণফল 24। তাহলে আমরা বলতে পারি দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটির গসাগু গুণ সংখ্যা দুইটির লসাগু। এভাবেই আমি প্রমাণ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে 3 ও 4 নং প্রশ্নের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।